নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা মকর রাশির ভিডিও এবং আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব যে মার্চ মাস আপনাদের চলার পথে কী রেজাল্ট বা কী ফল দিতে পারে। বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে বলি যে চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে নিত্য আপডেটগুলো পাওয়ার জন্য, এবং ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে মনে হলে ইচ্ছে হলে আপনারা যোগাযোগটা রাখবেন। তো চলুন শুরু করছি। আপনি যখন মকর রাশির মানুষ বা জাতক জাতিকা, মার্চ মাসে আপনারা কী ফল পাবেন, আপনারা কোন দিক থেকে রেজাল্ট পাবেন বা কী রেজাল্ট পেতে পারেন, তাহলে চলুন শুরু করা যাক বা শুরু করি। মকর মার্চ মাসে কি হতে চলেছে। দেখুন, একটা কথা, বড় সিদ্ধান্ত বা বড় কোনো ডিসিশান থাকলে কারোর সাথে আলোচনা করে নিন, কারণ এই ভিডিওটা চলার পথের গাইড বা বন্ধু, তার বেশি কিছু নয়। প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের ব্যক্তিগত রাশিচক্র আলাদা, তো আমাদেরকে একটু কথা বলে বা আলোচনা করেই নিতে হবে। শুরু করছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, যে বর্তমান সময়ে মকরের ক্ষেত্রে শনির অবস্থান বেশ ভালো, কিন্তু কিছু জায়গা ভীষণ রকমভাবে প্রবলেমেটিক হয়ে রয়েছে। তাই আমি প্রথমত আপনাদেরকে বলবো, সময়ের সাথে তাল মিলিয়ে কিন্তু চলতে হবে। প্রথমত যেটা সবচেয়ে বড় সমস্যার, সেটা হচ্ছে ফ্যামিলি হেলথ। আপনার হেলথটা হয়তো ভালো রয়েছে, শারীরিকভাবে আমি মোটামুটি ঠিকঠাক রেজাল্ট পাচ্ছি, বা আমরা এক্সপেক্টেড যে ঠিক রেজাল্ট হতে পারে, কিন্তু আমার বাড়ির লোক, আমার বাবা মা, যারা বয়স্ক রয়েছেন বা যারা আছেন, কোনো না কোনোভাবে তাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটা ভোগান্তি থাকছে, ছোটাছুটি থাকছে এবং মেডিকেল এক্সপেন্স থাকবে। তো গুরুজন, পরিবার পরিজন, তাদের শরীর স্বাস্থ্য লক্ষ্য রাখতে হবে। যদিও যাদের প্রেগনেন্সি চলছে, গর্ভাবস্থা বা গর্ভকালীন স্থিতি চলছে, তারা ঠিকঠাক রেজাল্ট পাচ্ছেন বা তারা ঠিক রেজাল্ট পাবেন হয়তো, মকরের জাতক বা জাতিকা হলে অসুবিধা নেই। এক্ষেত্রে ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে, অফিসিয়াল ট্যুর, ফ্যামিলি ট্যুর, এগুলো ভালোই হতে পারে, ভালো রেজাল্ট দিতে পারে। তো বন্ধুরা, আপনি মকরের মানুষ বা জাতক জাতিকা, দেখুন, দ্বিতীয় ভাব, সেকেন্ড হাউস মোটামুটি ড্যামেজ হয়ে আছে বলতে পারি। দ্বিতীয় ভাবের ওপর মাস যখন শুরু হচ্ছে, রবি, বুধ, মঙ্গল, শুক্র, রাহুর অবস্থান। দ্বিতীয় ভাব মানে হচ্ছে ধনস্থান, অর্থের জায়গা। তো অর্থের জায়গায় এই রবি, শুক্র, বুধ, বক্রী বুধ, মঙ্গল, রাহুর অবস্থান অর্থব্যয়টা নানা পথে করাচ্ছে, নানা দিক থেকে নানা রকমভাবে অর্থের একটা ব্যয় বা অর্থের একটা ফ্লো কাট হওয়া তার নির্দেশ করছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে বন্ধুরা। দেখুন, আমি যেটা জোর দেবো, যে প্রথমত একটা মেডিকেল এক্সপেন্স থাকছে, মেডিকেলি একটা খরচাপাতিগুলো লেগে থাকছে, এবং কোনো ভুল খরচা, ভুল লোকের হাতে টাকা দেওয়া, ভুল ইনভেস্টমেন্ট, এটা কিন্তু চলতে পারে। তাহলে আমি মকরের মানুষ, জাতক জাতিকে যখন হচ্ছি, আমাদেরকে এই জায়গা বা দিক লক্ষ্য রাখতে হচ্ছে, পাই পয়সার হিসাব রাখতে হবে। দেখুন, নিত্য খরচাগুলো বাদ দিচ্ছি, যে মুদিখানা, বাজারহাট, স্কুল ফিজ, ইলেকট্রিক বিল, এগুলো তো থাকেই। নিত্য খরচাগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি, কিন্তু ওভারঅল ফাইন্যান্সিয়াল দিক খুব ভালো স্টেবল নয়। দেখুন, সময়ের সাথে তাল মিলিয়ে চলুন। দেখুন, মার্চ মাস ইয়ার এন্ডের মাস, সব হিসাব, বছরের সারা বছরের হিসাব নিকাশ মার্চ মাসে শেষ হবে বা শেষ হয়। তো সেই জায়গা থেকে দাঁড়ালে আমি যখন মকরের মানুষ বা আমরা যখন মকরের জাতক জাতিকা, ফাইন্যান্স কেমন হচ্ছে বা কেমন হতে পারে সেটা তো বললাম। এরপর মানে টাকার যে চাপটা কাট হওয়া, এটা থাকছে, কিন্তু চাকরি ক্ষেত্র কেমন হবে সেটা দেখি। দেখুন বন্ধুরা, মাস শুরু কিন্তু খুব একটা ভালোভাবে হচ্ছে না, অবাঞ্ছিত ঝামেলাগুলো আসতে থাকবে। কর্মক্ষেত্রে দায়িত্ব নেওয়া, কাজগুলোকে তোলা বা কাজগুলোকে করা, এটা কিন্তু ডিস্টার্ব হয়ে রয়েছে বলা যায়, আপনি মকরের মানুষ হলে।
কলিগ, সহকর্মী, সিনিয়র, এনাদের থেকে কম বেশি প্রবলেম কিন্তু আপনি পাচ্ছেন নানা রকমভাবে, নানা দিক থেকে। এবং অফিস অ্যাম্বিয়েন্স একটু ডিস্টার্ব হচ্ছে প্রথম 7-10 দিন। সব সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কোনো জায়গাটা হাতে আনতে পারছেন না, এটা কিন্তু চলবে। ওয়েট করুন, যখন শুক্রের ট্রানজিট হয়ে যাবে এবং শুক্র একটু এগিয়ে যাবে, কাজ কিন্তু গ্রিপে আসা শুরু হবে। এবং মাস যখন চলছে, মাস যখন এন্ড, মানে দেখুন 30টা দিনের ব্যাপার, তো প্রথম ধাপের থেকে পরের ধাপ বা পরের দিকটা অনেকটা স্টেবল হয়ে যাচ্ছে এবং একটা ভদ্রস্থ জায়গায় আপনি পৌঁছে যাবেন। কারণ ভরসায় এগোনোটা খুব চাপের। কেউ আমাকে হেল্প করবে, কেউ আমাকে অনেকটা উপকার করে দেবে, এটা খুব চাপের। কিন্তু কাজগুলোকে যখন আমি কমপ্লিট করছি, করতে চাইছি, করতে চলেছি, একটু চাপ রয়েছে, কিন্তু কাজগুলো হতে পারে। চাকরি চেঞ্জ হতে পারে। যারা চাকরি চেঞ্জের জন্য ট্রাই করছেন, পরিবর্তনের চেষ্টা করছেন, এবং যারা ফ্রেশার ছেলে মেয়ে, 6th হাউসে মার্গী বৃহস্পতির হয়ে যাওয়া, আপনাদের ক্ষেত্রে ভীষণ মাত্রায় আমি আশাবাদী পজিটিভ রেজাল্ট দেবে। আর একটা ব্যাপার, যেহেতু বৃহস্পতি মার্গী হয়ে যাচ্ছে, 6th হাউসে মার্গী হয়ে বসছে, কন্ট্যাক্টস, ভালো কিছু কন্ট্যাক্টস তৈরি হচ্ছে, পরের দিকে গিয়ে কাজকর্মর গ্রোথ ভালো হচ্ছে। এবং বন্ধুরা, যে যেখানে যা শত্রুতা পাচ্ছেন, শত্রুতা দ্বারা এমন কিছু ক্ষতি হবে না, উপর লেভেল সাপোর্ট করে দিচ্ছে। তাহলে আমি এটা আপনাকে বলবো যে আপনার কাজ করা, কাজে কোনো কাজ কিন্তু কমপ্লিট হবে এবং সেটা ভালোভাবে, সুস্থভাবে কাজ কমপ্লিট হয়ে যাবে। সো বন্ধুরা, কাজ হোক, ভালোভাবে হোক। বিজনেস কিন্তু আপ টু দ্য মার্ক রেজাল্ট আসবে না। মূলত এক্ষেত্রে বলা যায় কাস্টমারের ফ্লো, কাস্টমার আসা, ভালোভাবে আসা এবং ভালোভাবে কাস্টমার নিয়ে কাজ করা, এটা কিন্তু পুরো মাত্রায় ঘেঁটে রয়েছে। আমি যখন মকরের মানুষ, তো কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান এবং কাস্টমার পাওয়া, তাদের সাথে ব্যবসা বা বাণিজ্যগুলো করা, মাল বিক্রি করা একটু গণ্ডগোল হয়ে রয়েছে মকরের মানুষজনদের ক্ষেত্রে। তো ব্যবসার ক্ষেত্রে, ব্যবসা করা বা এগোনোর ক্ষেত্রে আপনাদেরকে অনেক বেশি লক্ষ্য রাখতে হবে। কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান, এই ব্যাপারগুলোকে অনেক বেশি অ্যালার্ট থেকে করতে হচ্ছে। ঘেঁটে রয়েছে, প্রফিট কম হচ্ছে, মাল বিক্রি হচ্ছে না, কাস্টমার পাচ্ছি না, এটা। দাম্পত্য সুখ বাড়বে। হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং, দুজনের রিলেশনশিপ ঠিকঠাক আছে। এবং যাদের বিবাদ রয়েছে, অশান্তি, অস্বস্তি, মকর গোলযোগ রয়েছে, চলছে, নিত্য প্রত্যেক দিনের একটা ঝামেলা ঝঞ্ঝাট লেগে রয়েছে, তারা অনেকটা ফিল গুড ব্যাপারটা থাকবে, অনেকটা বেটার বা পজিটিভ রেজাল্ট পাবেন আপনি যখন মকরের মানুষ। তো আমি বলতে পারি হাজব্যান্ড ওয়াইফের রিলেশন, সম্পর্কগত দিকগুলো ভালো হচ্ছে। বিয়ের যোগাযোগ, বিয়ের কথাবার্তা আপনারা এগোতে পারেন, বিয়ের দেখাশোনা করতে পারেন। এবং ধরুন দাম্পত্য জীবনে কোনো একটা বড় ক্রাইসিস রয়েছে, কোনো একটা বড় গণ্ডগোল, বাজে বিচ্ছিরি কোনো ব্যাপার হয়ে রয়েছে, আপনি যদি সেটাকে চান ইমিডিয়েটলি কিছু ঠিকঠাক করতে, বসুন, আলোচনা করুন, মিটতে পারে। সঙ্গে বন্ধুরা প্রেমও ভালো হবে। দেখুন শুক্রের তুঙ্গি হয়ে যাচ্ছে পঞ্চমপতি এবং যুক্ত হচ্ছে শনির সাথে। আপনি যে প্রেমের ক্ষেত্রে যে এফোর্ট দেবেন বা প্রেম সংক্রান্ত বিষয়, এটা কিন্তু মোটামুটি বলতে পারি পজিটিভ দিকেই যাচ্ছে। খুব যে খারাপ সিচুয়েশান, কাট হয়ে যাওয়া, আমি এর যোগ পাচ্ছি না। এবার এক দুজনের ক্ষেত্রে খুব ব্যতিক্রম তো ঘটে, কিন্তু ইন জেনারেল ওভারঅল প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন, ভালো ফল পাচ্ছেন। কারণ প্রেমে পড়েছেন, কিছু ভালো বন্ধুত্ব তৈরি করা, কিছু ভালো বন্ধুত্ব মানে কি, যে মেন্টাল সাপোর্ট বা এই যে ওভারঅল এই যে সাপোর্টের জায়গা তৈরি হওয়া, এটা কিন্তু ভালোর দিকে যাবে। আমরা যখন মকরের মানুষ, এটা দেখে নিন। কিন্তু বন্ধুরা, কোনো না কোনোভাবে মকর রাশি সেকেন্ড হাউসটা পুরো মাত্রায় ডিস্টার্ব হয়ে রয়েছে। মূলত একজন গৃহবধূ যখন আপনি যখন একজন হাউস ওয়াইফ, তখন দাম্পত্য ঠিক রয়েছে, ইনলস তাদের সাথে সম্পর্ক কিন্তু ভালো নয়। এবং এটা শুধু মেয়ে বলে নয়, একজন আপনি যদি পুরুষও হন, এই চাপ বা এই ট্রেসটা কিন্তু থাকবে। তাহলে শ্বশুর বাড়ির মানুষগুলো, বাড়ির লোকজন যারা আছেন, তাদের সাথে সম্পর্কগত দিক এবং এই জায়গার স্থিরতা আপস অ্যান্ড ডাউন্স তো হতেই পারে, হওয়ার চান্সেস থেকে যাচ্ছে।
এবং কোনো না কোনোভাবে কিছু পারিবারিক বিবাদ, পারিবারিক বিরোধ, পারিবারিক গোলযোগ কন্টিনিউ করছে। সেটা হতে পারে কোনো কথা নিয়ে, কোনো প্রপার্টি নিয়ে। যদিও আমি আপনাকে এটা বলবো যে আইন, আদালত, পুলিশি ঝামেলা, হয়তো কোর্ট কেস চলছে, অনেকের থাকতেই পারে, তো এটা আপনাকে এমন কিছু প্রবলেম দেবে না, ম্যানেজ করে নিতে পারবেন বা উকিলবাবুদের সাপোর্টে আপনি এগিয়ে যেতে পারবেন। কিন্তু ওই পারিবারিক একটা মুখ কালাকালি, ছোট বড় কথা বলা, আপনাকে বলা, আপনি কাউকে বলা, এই চাপটা কিন্তু হতে পারে। দেখবেন ভোগান্তিটা থাকছে কিছু ক্ষেত্রে প্রতিবেশী, এটা আত্মীয় স্বজন, একটু দেখে। বন্ধুরা, লিগাল নিয়ে প্রবলেম নেই। এবং ভাড়া বাড়ি, ভাড়াটিয়া, ধরুন আপনি কারোর বাড়িতে ভাড়া থাকেন, কেউ আপনার বাড়িতে এসে ভাড়া থাকছেন পয়সা দিয়ে, এটা কিন্তু ভালোর দিকেই যাবে বা পজিটিভ দিকেই যাবে। ঠিক, সবচেয়ে বড় কথা এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বা আপনি, আমরা যখন মকরের মানুষ, জাতক জাতিকা হচ্ছি, সন্তান সুখ বেশ ভালো, ভীষণ না হলেও বলবো বেশ স্টেবল বলছি মকরের মানুষজনদের ক্ষেত্রে। তাহলে সন্তানের ব্যাপারে সুফল পাচ্ছেন, আপনার সাথে আপনার বাচ্চাটার বন্ডিং, রিলেশন, অ্যাক্টিভিটিস, চলা, সুস্থ সম্পর্ক রেখে চলা, কথা শোনা, অবাধ্যতা কম হওয়া, তাহলে সন্তান মোটামুটি স্টেবল। এবং যাদের সন্তান কোনোভাবে অসুস্থ, সেটা ভালো রেজাল্ট দিচ্ছে, হয়তো কিছু ভুগতে পারে কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে। এবং যে বোনরা প্রেগনেন্সি পিরিয়ড বা এই ব্যাপারটা চলছে, তারাও কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন মকরের মানুষজন হলে, মকরের জাতক জাতিক হলে। তাহলে সময়ের হাতে ছাড়ুন, প্রথমের থেকে শেষ ভালো, তো শেষ ভালো যার সব ভালো। সময় কিন্তু অনেক কিছু ঠিক করাবে, মলমটা সময়ই লাগিয়ে দেবে। এবং আমি বলবো প্রথম 2-4 দিন, 7টা দিন জাস্ট দেখুন, ধীরে ধীরে উন্নতিটা পাবেন। বিদ্যা কেমন হবে সেটা দেখি। প্রাইমারি লেভেল, প্রাইমারি এডুকেশন ভীষণ মাত্রায় গড়বড় হয়ে রয়েছে, আপ টু এইচএস বলতে পারি, ভালো হচ্ছে না। বরং ওপর লেভেলটা কিছুটা ভালো রেজাল্টও ডেফিনেটলি দিচ্ছে। কিন্তু আমি যখন প্রাইমারি লেভেলের কোনো পড়াশোনা করছি, মাধ্যমিক, এইচএস বা ওই ধাপের পরের ধাপে যখন এগোনোর জন্য পড়াশোনা করছি, গড়বড় হয়ে রয়েছে, পড়াশোনায় অসুবিধা, ঠিকঠাক না হওয়া, আপনার দিক থেকে কোনো ঘাটতি, বরং যারা ব্যাচেলার ডিগ্রি এবং ব্যাচেলার রিলেটেড কোনো পড়াশোনা, ভালো হতে পারে। মাস্টার্স, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, পিএইচডি ভালো রেজাল্ট দিতে পারে, ভালো ফল হতে পারে। তো এইটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। এই ধাপটা ভালো হচ্ছে, পরের ধাপটা পড়াশোনাগুলো হবে, মাস্টার্স, পিএইচডি, এদের যে পড়াশোনাগুলো রয়েছে, এবং যারা চাকরির পড়াশোনা করছেন, বিদেশে পড়াশোনাগুলো করছেন, পড়াশোনায় পজিটিভ বা ফ্রুটফুল রেজাল্ট আসার চান্সেস কিন্তু রয়েছে এবং যথেষ্ট ভালো হবে। গাইডদের সাপোর্ট, টিচারদের সাপোর্ট, তারা কোনোভাবে হেল্প করলে এটা হতে পারে, যারা বুদ্ধিমান বা বিচক্ষণতা রয়েছে। তো আশা করছি উচ্চশিক্ষায় সফলতা রয়েছে। এবার খারাপ যে হবে, যে পড়বে না, তার ব্যাপারটা তো আলাদা, কিন্তু ওভারঅল বলছি মকর এটাই মার্চের জিস্ট। আশা করছি ভিডিওটা 5% হলেও কাজে লাগবে। 3টে নক্ষত্র, উত্তরা ছাড়া শ্রবণা, ধনিষ্ঠা, উত্তরা ছাড়া একের পর এক দায় বা দায়িত্বগুলো আপনার ঘাড়ে চাপবে, সামলানোটা শক্ত উত্তরা ছাড়া। শ্রবণা নক্ষত্র, বন্ধুরা, লোকজনের দ্বারা প্রভাবিত হওয়া, বেশি লোকের কথা শুনতে গিয়ে নিজের কোনো ক্ষতি করে বসে, ও বলছে, ওটা বলছে, এই করতে গিয়ে। ধনিষ্ঠা নক্ষত্র, প্রতারণা, বদনাম, চিট যোগ রয়েছে, লক্ষ্য রাখবেন। এটাই মকরের মার্চের জিস্ট। আমি আবার বলছি, সময় নিয়ে কাজ করুন, সময়ের হাতে ছাড়ুন, সময় কিন্তু মলম লাগাবে। একটু দেখে এগোন, আশা করছি মাস ভালো কাটবে, ইয়ার এন্ড ভালোই যাবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বন্ধুরা অবশ্যই আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।